বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের কারক। তো আমরা কারক সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো জেনে নেব এবং কীভাবে কারক নির্ণয় করতে হয় সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তো তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। আর এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো কারক সম্পর্কে জানার আগে আমরা কারক কাকে বলে, কয় প্রকার কী কী, এসব বিষয়ে একটু জেনে নিই। ঠিক আছে? তো কারক কাকে বলে, প্রথম প্রশ্নটা হচ্ছে কারক কাকে বলে। দেখো, প্রথম প্রশ্ন, কারক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা কি হবে যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক বোঝায় সেটা হচ্ছে কারক আমাদের। যেমন ধরো, রাম বিদ্যালয়ে যায়। ঠিক আছে? তো এখানে দেখো, রামের এখানে যায় ক্রিয়াপদ, রাম হচ্ছে বাক্যের বিশেষ্য পদ। তো বাক্যে রামের সঙ্গে যাওয়া পদের যে সম্পর্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারক। ঠিক আছে? তাহলে কারকটা কি? কারক হচ্ছে বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক বা অন্যায় বোঝায়, তাই হচ্ছে আমাদের কারক। তো এবার আমরা জানবো এই কারক কয় প্রকার ও কি কি। তো কারক আমরা জানি, দ্বিতীয় প্রশ্ন, কারক কয় প্রকার ও কি কি। তো তোমরা নিশ্চয় অনেকেই জানো কারক কয় প্রকার ও কি কি, তবু আমি একবার রিপিট করে দিচ্ছি। দেখো, এই কারক হচ্ছে আমাদের ছয় প্রকার। ঠিক আছে? তো কারক দেখো, কারক আমাদের ছয় প্রকার হচ্ছে কি কি। এক, কর্তা কারক বা কর্তৃকারক। দুই, কর্মকারক। তিন, নিমিত্তকারক। চার, তিন হবে করণকারক। করণকারক, চার নিমিত্তকারক, পাঁচ অপাদানকারক, ছয় অধিকরণকারক। অধিকরণ হয়। তাহলে আমরা এখানে দেখো যে কারক কাকে বলে এবং কয় প্রকার ও কি কি সেটা সম্পর্কে জেনে নিলাম। তাহলে কারক কাকে বলবো? বাক্যে অবস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক বোঝায় তাই হচ্ছে আমাদের কারক। আর এই কারক হচ্ছে আমাদের ছয় প্রকার। কি কি? কর্তাকারক বা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তো এবার আমরা কি করব? এবার আমরা এগুলো কারক কিভাবে নির্ণয় করতে হবে। যে যেমন বললাম যে রাম বিদ্যালয়ে যায়। তো এখানে ধরো রামের নিচে ডাক দেওয়া আছে এবং বলা হচ্ছে রাম কোন কারক হবে। তো আমরা এই কারকগুলো নির্ণয় করবো কিভাবে সেটা আমরা এখন আলোচনা করব। তো আমি একটা উদাহরণ দেব, সেই উদাহরণ থেকে আমরা মোটামুটি এই ছয় প্রকার কারক যে আছে, ছয় প্রকার কারকই সেই উদাহরণে আছে। ঠিক আছে? এবং সেখান থেকে তোমরা মোটামুটি বুঝে নিতে পারবে যে কারক আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা দেখি উদাহরণটা কি লেখা আছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে উদাহরণের মধ্যে বাক্য দেওয়া আছে, উদাহরণস্বরূপ বাক্য দেওয়া আছে এবং যে বাক্যে আমরা ছয় প্রকার কারকই আছে এখানে দেখতে হবে। ঠিক আছে? তো সেই ছয় প্রকার কারক আমরা কিভাবে নির্ণয় করবো দেখো। ঠিক আছে? খুব সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই ছয় প্রকার কারককে নির্ণয় করতে পারি। তো উদাহরণের বাক্যটা কি দেওয়া আছে?
রাজা হর্ষবর্ধন প্রয়াগের ভান্ডার থেকে স্বহস্তে দরিদ্র প্রজাদের ধনরত্ন দান করতেন। ঠিক আছে, তো আমরা এমন ভাবে ধরো আমরা তো জানি কারক নির্ণয় করতে গেলে সেটা নিচে দাগ দেওয়া থাকে, আমরা যার কারক নির্ণয় করবো তার নিচে দাগ দেওয়া থাকে। ধরো আমরা এখানে রাজা হর্ষবর্ধন নিচে দাগ দিলাম বা এর রাজা হর্ষবর্ধনের কারকটা নির্ণয় করবো। ঠিক আছে, তো আমরা কিভাবে করবো, এটা কোন কারক হবে? তো মনে রাখবে প্রথমে আমরা পর থেকে করবো। এক নম্বর, বাক্যটাকে এমন ভাবে আমরা প্রশ্ন করব যাতে উত্তরটা রাজা হর্ষবর্ধন আছে। ঠিক আছে, তাহলে আমরা কারণটা পেয়ে যাবো। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে হবে এটাকে? তাহলে এখানে দেখো, কে প্রয়াগের ভান্ডার থেকে সহস্তে দরিদ্র প্রজাদের ধনরত্ন দান করতে, তাহলে উত্তরটা কি আসবে? রাজা হর্ষবর্ধন। তাহলে প্রশ্নটা কি করলাম, কে কে প্রয়াগের ভান্ডার থেকে সহস্তে দরিদ্র প্রজাদের ধনরত্ন দান করতে, উত্তরটা আসলে আমাদের কি, যে রাজা হর্ষবর্ধন। তাহলে আমরা কি পেলাম, যে কে দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর কর্তাকারক হয়। কে দিয়ে প্রশ্নের উত্তর আমরা কর্তাকারক হয়। ঠিক আছে, তাহলে আমরা রাজা হর্ষবর্ধন এখানে কোন কারক হলো? নিশ্চিত পেয়ে গেছো, কর্তাকারক হবে, কারণ কে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা হচ্ছে আমাদের কর্তাকারক হয়। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এখানে আমরা রাজা হর্ষবর্ধনটা পেলাম কর্তাকারক। ঠিক আছে, রাজা হর্ষবর্ধন। ঠিক আছে, এবার দেখো এটা কারক বেরিয়ে গেল, এবার আমরা বের করবো কর্মকারক। ঠিক আছে, তো এবার কর্মকারক বের করার জন্য কিভাবে প্রশ্ন, সেম একই প্রসেসে প্রশ্ন করবে। দেখো আমরা এবার ধনরত্ন এর কারক বের করবো। ঠিক আছে, তো কিভাবে প্রশ্ন, যেমন আগের প্রশ্নটা করা হলো ঠিক একইভাবে প্রশ্ন করবে যাতে উত্তরটা কিন্তু ধনরত্ন আসে। ঠিক আছে, তা দেখো, রাজা হর্ষবর্ধন প্রয়াগের ভান্ডার থেকে সহস্তে দরিদ্র প্রজাদের কি দান করতেন, কি দান করতেন। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে কি, ধনরত্ন। তাহলে আমরা কি পেলাম, 2 নম্বরে কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্নের উত্তর কি হয়, কর্মকারক। তাহলে এটা গেল আমাদের কি, ধনরত্ন। ঠিক আছে, তাহলে আমরা কর্মকারক জেনে গেলাম কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন, বাক্য কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় আমাদের কর্মকারক। ঠিক আছে, এবার 3 নম্বর কারক আছে করণ কারক। দেখো, স্বহস্তে এর কারক বের করবো। ঠিক আছে, তো এখানে প্রশ্ন সেম একইভাবে প্রশ্ন করব যার উত্তরটা স্বহস্তে আছে। ঠিক আছে, তাহলে দেখো, রাজা হর্ষবর্ধন প্রয়াগের ভান্ডার থেকে কিভাবে দরিদ্র প্রজাদের ধনরত্ন দান করতেন। ঠিক আছে, তার উত্তরটা আসবে কি, স্বহস্তে। ঠিক আছে, তাহলে স্বহস্তে কিভাবে যে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি, তোমার স্বহস্তে পাচ্ছি। তাহলে স্বহস্তে যাচ্ছে আমাদের কি, করণ কারক। তাহলে কিভাবে দিয়ে প্রশ্নের উত্তর হয়, কি হবে, করণ কারক। ঠিক আছে, এবার এটা হয়ে গেল কি, তাহলে স্বহস্তে। তোমরা এগুলো লিখে নিতে পারো, ভালোভাবে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এরপর আমরা বের করবো 4 নম্বর কারক, অপ্রদান কারক, নিমিত্ত কারক। নিমিত্ত কারক বের করবো। ঠিক আছে, তো নিমিত্ত কারক বের করবো কিভাবে, দেখো, দরিদ্র প্রজাতে আন্ডারলাইন করলাম। এবার এটা কারক বের করবো, সেম একইভাবে প্রশ্ন করো যার উত্তরটা কিন্তু দরিদ্র প্রজাদের আছে। ঠিক আছে, তাহলে দেখো, রাজা হর্ষবর্ধন প্রয়াগের ভান্ডার থেকে স্বহস্তে কাদের ধনরত্ন দান করতেন, উত্তরটা কি আসবে, অবশ্যই দরিদ্র প্রজাদের। তাহলে আর প্রশ্ন কেলাম কাদের ধনরত্ন দান করতে, তাহলে কাদের দিয়ে প্রশ্ন করলে উত্তর, কাদের দিয়ে প্রশ্নের উত্তর কি হয়, নিমিত্ত কারক। নিমিত্ত কারক। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম, দরিদ্র প্রজাতে। এবার আমার 5 নম্বর কারক বের করবো হচ্ছে তোমার অপাদান কারক। ঠিক আছে, অপাদান কারক আর অধিকরণ কারকটা প্রায় একই টাইপের, দুটো স্থান বোঝায়, কিন্তু স্থানের ভিতরে স্থান বোঝাবে অপাদানের। যেমন ধরো ভান্ডার থেকে। ঠিক আছে, ভান্ডার থেকে, তাহলে সেম একইভাবে
প্রশ্নটা করো, যার উত্তরটা কিন্তু ভান্ডার থেকে যেটা আছে, ভান্ডার আছে। ঠিক আছে, তাহলে দেখো রাজা হর্ষবর্ধন প্রয়াগে কোথা থেকে সহস্তে দরিদ্র প্রজাদের ধনরত্ন দান করতেন? উত্তরটা কি হচ্ছে? ভান্ডার থেকে। তাহলে কোথা থেকে, কোথায় না, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে কারক পাবো সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে কোথা থেকে দিয়ে প্রশ্নের উত্তর হয় অপাদান কারক। তাহলে এটা পেলাম কি? ভান্ডার থেকে। ঠিক আছে, লাস্ট আমরা একটা কারক থাকলো যে অধিকরণ কারক। তো অধিকরণ কারকে তোমরা মনে রাখবে কোনো একটা জায়গা বোঝাবে। ঠিক আছে, জায়গা বোঝালে সেটা আমরা অধিকরণ কারক। যেমন ধরো এখানে প্রয়াগ হচ্ছে একটা জায়গার নাম। তো প্রশ্ন করো যে রাজা হর্ষবর্ধন কোথায় ভান্ডার থেকে সহস্তে দরিদ্র প্রজাদের ধনরত্ন দান করতেন? তাহলে উত্তর হবে প্রয়াগে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে প্রশ্নের উত্তর হয় অধিকরণ কারক। তাহলে এটা হলো প্রয়াগ। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই 6টা কারক কিভাবে নির্ণয় করব মোটামুটি জেনে গেলাম। এর পরবর্তী ক্লাসগুলোয় প্রত্যেকটা কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো এবং প্রত্যেকটা কারকের ভাগগুলো সম্পর্কে আলোচনা করে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমরা বলছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আবার দেখো এখানে সিম্পল ভাবে বুঝে নাও, কে দিয়ে প্রশ্ন করলে কর্তাকারক, কি দিয়ে করলে কর্মকারক, কিভাবে দিয়ে করলে করণকারক, কাদের দিয়ে করলে নিমিত্ত কারক, কোথা থেকে দিয়ে করলে অপাদান, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ। এইভাবে তোমরা সাধারণ বাক্যগুলোকে প্রশ্ন করলে যে উত্তর পাবে এবং সেগুলো কারক অবশ্যই নির্ণয় করতে পেরে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।